চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহরে ডাইকেও মজা পাই। তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই। না না, আল্লাহরে ডাকার মধ্যেও মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন, বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে, বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে, ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান, তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটারে অশ্লীলতা বলে। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এই জন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য,
বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। ইনসানের কিছু নাই, মানুষের কোনো আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে? নামে তো এই 5টা। একবারও সারা দিবা না? এত বড় জানোয়ার মানুষ হয়? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়? আস্তাগফিরুল্লাহ। জন্য মনে রাখো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গুসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোনো পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন? ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপীর উদাহরণ নবী বলছে তোর হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই। কথা বোঝেন নাই? এর নিচের যদি পাপী এরা তো পাবেই, এমনকি ফেরাউন নমরুদরে পাইবা। ফেরাউন নমরুদকে কি পরিমাণ গুসা করছে নবীজি। প্রিয় যুবক, নামাজ পড়ো বাপ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহর দোহাই তুমি এনতে বসো কদ্দুর, এই ছেলে ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এরপরে হাত ফাঁকা দিয়ে বাতাস করো, চা একটা তুফান লাগাই দিছ, বসো এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হইতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না এখানে। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে বান্দা, শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো না। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? কতভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কতভাবে আমারে কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয় যে হুজুর মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেইভাবে পোলাপানটা ধমকান, অন্য কোনো মানুষ হইলে মনে উল্টে ধরলে আমি বললাম যাক, একদিন যেন আর দৌড়ছে না, আর দৌড়বো কোন দিন, আর দৌড়লে আমি হেরার লগে যামুগা। ধরলে কি আপনার, আমি তো দিল থেকে পরিবর্তন চাই, এজন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই, যে কয়জন বসছেন বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন না?
কেন নামাজ পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হলো আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়। প্র্যাকটিস চালু রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম
হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো, বান্দা এবার বাস্তবে দেখো। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাইয়ের শেষ কথা শুনেন, যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, মানুষ যেমনি ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইতেছে, বাম দিকেও কাইতেছে। এমন না যে একদিকে হুঁশিয়ার হয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে, মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আমগরে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, আর বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই, এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে। তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়া দেখলাম, আমি তো এটা বুঝি নাই প্রথম, আর অনেক আগের কথা,
দেখছি যে কোনো খান দিয়ে পানি বলতে কিছু নেই, পানি নাই আর কি, শুধু কিছু ব্যাপার আছে আর কিছু নেই, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম, পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে হইব, পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে, আর মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে বালা। মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি, ও ডাইনে বামে যাইয়া কি লাভ? এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই, বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামিয়াব আমি। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন, তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়, তা আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই উলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং উলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে। সিপা প্যান্ট পরো না বাপ, এই টাইট যেই স্কিন যেই প্যান্ট, যে বিশ্বাস করো বাবা, এটার চেয়ে অসভ্যতা আর কিচ্ছু নেই। আমার এই কথাটা আপনি কথা বললেন, একদম কথা বলবেন না, সাবধান। এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হইতে পারে না। এটা একেবারেই বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাইয়া। সুস্থ স্বাভাবিক রুচি সম্পন্ন কোনো মানুষের পোশাক না এটা। ঐতিহাসিক কথা হলো, আফ্রিকার গোলাম কৃতদাস, তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ, ভারী কাজ, পরিশ্রমের কাজ করানো হতো। দিবা রাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো। তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, সারাক্ষণ যেন কাজ করে, এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট বা এই পায়জামার মতো এগুলো পরানো হয়েছে। সত্য কথা, এটাই হলো ঐতিহাসিক কথা। তাহলে তুমি ভাইয়া একটু ভেবে দেখো, এটা একটু বসা আরামসে যার কপালে জোটে না, এটা কথা হলো নাকি? এটা টানতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে, না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে, না কোনো জায়গায় একটু নড়ে চড়ে বসতে পারে। কথা হইল কোনো? ন্যূনতম বিবেকবোধ তো থাকা উচিত যে আমার একটা আরামেরও তো ব্যাপার আছে। এই জন্য এমনি বললাম, তুমি একজনকে না, এটা মনে রাখতে হবে। 2 নম্বর কথা হলো, কারো যদি এই কোমর থেকে, নাভি থেকে আর কি, রান পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর, আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ, এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ঈমানের পরে কোনো বান্দার উপরে নামাজ ফরজ হয়, কিন্তু নামাজেরও আগে সতর ঢাকা ফরজ হয়। এই জন্য নামাজের বাহিরের ফরজ হইল সতর ঢাকা। নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না, তো বাহিরের ফরজ হইল সতর ঢাকা। তো এই সতর ঢাকার ক্ষেত্রে তাফসীরের মধ্যে আছে 2টা জিনিস লক্ষণীয়। এক হলো এই নাভি থেকে হাঁটু, এটা কাপড় দিয়ে ঢাকতে হবে। 2 নাম্বার হলো এটা এতটা টাইট আটসাট হইতে পারবে না
যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায়, এমন হইলে এটা সতর ঢাকা হবে না। এটা স্পষ্ট কিতাবে আছে। অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাঁটুর এটাই কতটুকু মোটা চিকন টাইট এটা বোঝা যায়, যদিও কাপড়ে ঢাকা, কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায়। কোমরের পাশ এটা বোঝা যায়। তো এইটার দ্বারা সতর ঢাকা এই ফরজ আদায় হয় না, এটা আদায় হয় না। তাহলে এটা দুই দিকেই মুসিবতের বিষয়। সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর, সতর ঢাকার এই ফরজ আদায় হয় না ঠিক মতো। আর রুচিবোধের ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক, গোলামের পোশাক। আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুবক এমন পোশাক তার হতে পারে না, যার আত্মমর্যাদা আছে। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। পোশাক ফ্যাশন নয়, শুধু পোশাক কোনো মানুষের তৈরি না। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি। ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই, আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের জন্য, এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল করে, হোক বৃষ্টি, যদি ওয়াজ নাও করতে পারি কোনো অসুবিধা নেই, মালিকের প্রতিটা ফয়সালাতেই আমরা রাজি। কি বলে? আল্লাহ তাআলার ফয়সালার উপরেই বান্দা খুশি, কারণ আল্লাহ ছাড়া আমার আছে কে, আপনার আছে কি? তো কাজে আর আল্লাহর ফয়সালার উপরে নারী রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে কি? তো লাভ কি? হাদিসে কুদসির মধ্যে আছে, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব, খোদা, প্রতিপালক তালাশ করে নেয়। তারে বলে দাও, তুমি আরেকজন রব তালাশ করো, তুমি আরেকজন মালিক তালাশ করো। সেটা কি আছে কেউ? তো কাজেই যেটুকু হইছে আলহামদুলিল্লাহ, এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ। কি বলেন? হ্যাঁ, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে, ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট মেঘ থেকে আমি আল্লাহই তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি। আল্লাহ বলেন, আমি বৃষ্টি নাজিল করেছি, যে আল্লাহ নাজিল করছে। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলছে, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা আমি নাজিল করেছি। লোহা বোঝেন তো না? লোহা যেগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজ করি, ঠিক একই রকম আল্লাহ বলছেন, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে তোমাদের জন্যে পোশাক নাজিল করেছি। এই পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তু, জানোয়ার, চতুষ্পদ জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাকে। লেজ হোক অথবা আল্লাহ তাআলাই তাকে কুদরতিভাবে শরীরের গঠন এভাবে বানাইছে, তার শরীরের অঙ্গ দিয়েই সে কি করে, তার লজ্জাস্থান ঢাকার সিস্টেম। আলাদা পৃথক কোনো পোশাক কাপড় তাকে পরতে হয় না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলাই মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে পোশাকবিহীন তার লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম নারী কিংবা পুরুষ কারোই নাই। আছে কোনো সিস্টেম নেই।
কোনো সিস্টেম নেই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, যখন শুরু করছেন, যখন রূহ দিয়েছেন, তো তখন আল্লাহ তাআলা পোশাক সহই তাদেরকে আল্লাহ তাআলা মানুষের এই সৌন্দর্য দান করেছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তো পোশাক পরিহিতই ছিলেন জান্নাতে। নিষিদ্ধ ওই গাছের ফল শয়তান যখন তাদেরকে খাওয়াইয়া ফেলছে, তো ওনাদের সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে? প্রথম ক্ষতি হয়েছে এটাই, কোরআনে আল্লাহ বলছে তাদের গায়ের পোশাক খুলে গেছে। গায়ের পোশাক কি খুলে গেছে? তাহলে বোঝা গেল এর পূর্বে তাদের গায়ে কি ছিল? পোশাক ছিল, পোশাক ছিল। এই জন্য শয়তানের প্রথম আক্রমণ, প্রিয় যুবক মনে রাখো, শয়তানের প্রথম আক্রমণ, শয়তানের প্রথম ধোঁকা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা বনি আদমের পোশাক খুলে ফেলা। আল্লাহ আপনি তৌফিক দেন, হেফাজত করেন। নিজের মতো করে কেউ তাকে মনে করায়ও নাই যে মুসলমানের পোশাক এমন হয় না, কেউ হয়তো ভাবায় না। আলহামদুলিল্লাহ, আমি এমন ইমানদারের ঘরে ছোট বাচ্চাও দেখছি, 4 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে, মাথার হিজাব একটু সরে গেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, হিজাব হিজাব। কসম আল্লাহ, আজকেও দেখছি সুদর্ণপুরে আমার শায়েখের মাদ্রাসা, এক বাচ্চা মেয়ে, তারে কোলে নিতে গিয়ে তার মাথার হিজাবটা একটু টান খাইছে, সর্বোচ্চ 4 বছর হবে বয়স, সে চিৎকার দিয়ে উঠছে। কসম আল্লাহ, যে হিজাব হিজাব, এটা ছুটে গেল কেন, মানে এটা এদিকে চলে গেল কেন? আমি নিজ চোখে দেখছি। তাইলে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে, ফিতরাত নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। প্রত্যেকটা দেহের মধ্যে পুরা ইসলাম মানার, খোদার কসম, 100% যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই ভাই এটা ঘুরে চলে, ফালতু কোথাকার, ফাজলামি করতে আসছো এখানে। তো প্রত্যেকটা মানব সন্তান ফিতরাত, ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা। গরম লাগলে আমাদের গায়ে অনুভব হয়, ঠান্ডা লাগলে আমাদের গায়ে শীত অনুভব হয়, এটা আমাদের স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা, ঠিক না? তো ঠিক স্বভাবগত সৃষ্টিগত যোগ্যতা হলো ইসলাম মানা, দিন মানা, আল্লাহকে মানা। আল্লাহ তাআলা বলেন, ওই রকম সক্ষমতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীরটা সাজাইছি। যেভাবে শরীরটা গঠন করলে দিন মানতে পারবে, ওই রকম যোগ্যতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীর গঠন করছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দেওয়া ফিতরাত, আমি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এবং আরো বড় কথা হলো, আল্লাহ বলছে, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি আমার সৃষ্টির মধ্যে এই যোগ্যতা কোনোদিনও বদলাবো না। 90 বছর পরেও যদি বান্দা বিগত 90 বছরও কোনোদিন আমার সেজদা দেয় নাই, এরপরেও যদি সেজদা দিতে চায় কোনোদিন, তো এমন হবে না যে গত 90 বছর সেজদা না দিতে দিতে এখন আর তার কোমরই বাঁকা হয় না, হাঁটুই বাঁকা হয় না, এমন হবে না। আল্লাহ বলেন, 90 বছর পরেও আমার বান্দা চাইলে আমাকে সেজদা দিতে পারে। আমি তার এই যোগ্যতাটা কি করব না, নষ্ট করব। আমি তার এই যোগ্যতাটা নষ্ট করব। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন, এটা আমি আল্লাহ তাআলার অকাট্য দিন, আমার অকাট্য ফয়সালা, যে আমি সৃষ্টিগত যোগ্যতা মৃত্যু পর্যন্ত নষ্ট করি না।
এটাও আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান করে। কত মেশিন, কত পার্টস আছে, দীর্ঘদিন অব্যবহৃত হওয়ার কারণে এমন লক্ষ্যচক্র হয়েছে, এটা আর কোনো কাজে করে না, এটার লাগাইও কোনো কি নাই, লাভ নাই, এটা একেবারে বাদ হয়ে গেছে ব্যবহার না করতে করতে। তো এমন হয় না যে দীর্ঘ 10 বছর, 20 বছর, 30 বছর আল্লাহকে ভুলে থাকার কারণে এখন আর রুকুই দিতে পারে না, সেজদাই দিতে পারে না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করি। এজন্য প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। পোশাকের ব্যাপারে আমরা আমাদের মহিলাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে, আল্লাহ তাআলাই পোশাক পুরা শরীর ঢাকার জন্য আল্লাহই আদেশ করছেন, এবং সে পরিমাণ সক্ষমতা আল্লাহ তাআলা তাদের দেহে দিয়েছেন। এজন্য তীব্র প্রচণ্ড গরমের মধ্যেও নারী বোরকা পরে চলতে পারে, অথচ আমরা গেঞ্জি গায়ে চলতেও কষ্ট। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে ওই পরিমাণ ভারসাম্যতা দিয়েছে, সৃষ্টিগত যোগ্যতা দিয়েছে, সৃষ্টিগত। রান্নাঘরের চুলার সামনে যে রান্না করে মহিলারা 3-4 ঘন্টা, আমি বহুদিন এই 2-4 মিনিট দাঁড়াইয়া দেখছি, আমার বিবির পাশে দাঁড়াইয়া, আমার পক্ষে সম্ভব না। এটার গরমের হাটে আমার গায়ে সহে, একটা ডিমবাজি করবো এই ধৈর্য আমার কপালে জুটে, আমার দৃঢ় হতো না। কথা বুঝেন না? তাহলে কথার কথাই বললাম, এখান দিয়ে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে জায়গা আছে, তাই না? আসেন, ওই সাইডে জায়গা আছে। তো এই জন্য বললাম, আমাদের প্রত্যেকেই এটা আমাদের বোঝা উচিত। তো চলেন ইনশাআল্লাহ, এই কথাটা শুরুতে বললাম, ওই এক ছেলেরে বসাইতে গিয়ে এই পোশাকের কথা বললাম। হাদিসের মধ্যে আছে, বহুত বড় দুঃখের কথা হলো, নবীজি বলছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। নবীজি বলেন, এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন, যারা পোশাক পরেছে, কিন্তু খোদার কসম বন্ধু, নবীজি বলেন আরিয়াত, অথচ তবুও তারা উলঙ্গ। তাহলে এর মানে কি? এর মানে কি? তাহলে গায়ে তো পোশাক, অথচ উলঙ্গ। নবীজি বলছেন, হাদিস, বিশুদ্ধ হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ, মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ নাকে পায়। কিন্তু এই নাফরমান নারী, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে সে কতটা দূরত্বে জান্নাত থেকে, কতটা দূরত্বে। দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই, যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা বেহায়া নারীকে, হ্যাঁ, তেমন কোনো অর্জন নাই। বরঞ্চ লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামাতুর দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে, অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে। তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই, এখানেও তো কোনো অর্জন নাই, আখিরাতেরও কোনো অর্জন নাই। একেবারেই হতভাগা নারী, দুর্ভাগা না, একবারেই দুর্ভাগা, বেপর্দা নারী আসলেই বদনসিব।
দুনিয়ায় বা কি জুটলো, আখেরাতে তো কিছুই জুটবে না, কিছুই জুটবে না। এজন্য দোস্ত পোশাক গুরুত্বপূর্ণ। এমন প্যান্ট পরো না যে প্যান্ট এতটা টাইট, ঢিলে ঢালা পর, 8-60 না, স্বাভাবিক পোশাক পরলে ভালো। পোশাক একটি গুরুত্বপূর্ণ। এখানে আছে কোরআন শরীফে, এর পরেই আছে এই সূরায়, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রতিটা সেজদার সময়, প্রতিটা নামাজের সময়, আল্লাহর সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক, তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ করো, আল্লাহ বলছে। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি কোন দুনিয়ার সামান্য মেহমান অতিথি যে কোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে যেটা দিয়া সে তার কাছে যাইতে লজ্জাবোধ করে, বরং একটু পোশাক বদলায় লয়, জামা বদলায় নেন, এখান দিয়ে বসুন, মুখগুলোর সাথে বসুন, আমি তো দেখছি না আল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন এরকম পোশাক পরে, অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে, এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে, আপনারা ডাকতেছে, স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে শার্টটা দাও, কে জানি আসছে, তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন। তো ফুকাহায়ে কেরাম বলেন যে পোশাকে, যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে, ওই পোশাকে মহান আল্লাহ পাক আরশ আজিমের মালিক তার সামনে কেমনে দাঁড়ায়, তার সামনে কেমনে দাঁড়ায়। এই জন্য আমাদের অসংখ্য মানুষ, মাঝ বয়সী বুড়া মানুষ, মধ্যবয়স্ক লোকদের ওই বদভ্যাস, গেঞ্জি গায়ে দিয়া নামাজ পড়ে, গামছা কান্দে দিয়া নামাজ পড়ে, বুঝেন নাই? গেঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া নামাজ পড়ে। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে, সামনের রুমে, সোফার রুমে গামছা কান্দে দিয়েই তো বসবেন না, মহান আল্লাহ পাকের সামনে সিজদা দিতে আসবেন, বলেন। এই জন্য মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বলছেন একেবারে এই যে কোনোই ঢাকে না, এরকম হাফ শার্ট, মানে এই যে এখানে পর্যন্ত গেঞ্জি, এইটা পরেও নামাজে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়, বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা উচিত, ফুল জামা। এটা খেয়াল করবেন, অভ্যাস করলেই সহজ, অভ্যাস করলেই সহজ। গরম হইলে কি হইছে, গরম আপনি গেঞ্জি খুলে তো আর, জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন না, গরম তো গরমে, শীত তো শীতে। অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ তাআলা বলছে তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হইল যে তার বাহ্যিক শরীর পোশাকে আবৃত করছে, আর যে ভেতরের শরীর মানে অন্তরাত্মা তাকওয়া দিয়ে সজ্জিত করেছে, তো সে যেন তার ভেতরটা তাকওয়ার পোশাক লাগাইছে, বাহিরটা ইসলামী পোশাক লাগাইছে। আল্লাহ তাআলা বলেন এই অন্তরাত্মা গুনাহমুক্ত তাকওয়ার পোশাক অন্তর সজ্জিত করা, যালিকা খাইর, এটাই উত্তম, এটাই উত্তম, এটাই উত্তম। আর অথবা আরেকটা অর্থ হইল আহলুত তাকওয়া, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা, যুগে যুগে যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, আল্লাহকে ভয় করে যেসব বান্দা, আল্লাহর সেই প্রিয় নেককার বান্দাদের পোশাক সর্বোত্তম, সর্বোত্তম। এজন্য দোস্ত এটাকে ছোট মনে করার কিছু নাই। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী পণ্ডিত, একটু শিক্ষিত মানুষ মনে করে
যে হুজুররা সব কিছু নিয়ে বাড়াবাড়ি, একটা জামা নিয়েও ওনাদের মাথা ব্যথা। বুঝেন নাই কথাটা? এটা কিন্তু অনেক অনেক লোক আছে, একটা জামা নিয়েও হুজুরদের মাথা ব্যথা, একটা জামা নিয়েও হুজুরদের ধর্মীয় উস্কানি। কথা বুঝছেন? তার মানে কি তাইলে? তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা হইতে পারে না। যার শরীর তার পোশাক, তার যেটা ভাল লাগে সে সেটাই পড়বে। তো এই অসভ্যতার, এই নগ্নতার, এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে এটা নাই, বরং ইসলাম সব কিছুকে নিয়ন্ত্রণ করে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা ঢিলা ব্যবহার করবে টয়লেট পেপার, বাথরুম টয়লেটে, এইটা যে এখানে তিনি ঠিক করে দিছেন, এখানে নবীজি যেটা ঠিক করে দিছেন, তো সেইখানে পোশাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিক নির্দেশনা থাকবে না। কথা বল, আপনি যদি বলেন এইটা ছোটখাটো বিষয়, পেশাব পায়খানা, এটা নিয়েও কি একটা বলার বিষয় হলো নাকি? এটা হাদিসও আছে, মদিনার ইহুদিরা নবীজির জামানায়, ইহুদি বেঈমানরা, ইহুদি ওরা বলতো, ওরা এটা বলতো যে তোমাদের নবী মুহাম্মদ নাকি বড় নবী। বেটা, এত বড় নবী, শ্রেষ্ঠ নবী নাকি? এগুলো কি শিখায়? হাত্তাল খিরআতা, টয়লেট বাথরুমে তোমরা কেমনে বসবা, এইটা পর্যন্ত তোমাকে নবী শিখায়। এই সমস্ত ছোট বাজে বিষয় এগুলো বুঝি মানুষে শিখায়। বাথরুম তো বাথরুম, ওখানে আবার বসা কি থাকে, যেমনি মনে হয় এমনি বইয়া না লাগব। এখানে আবার নিয়ম কানুনের কি বুঝেন নাই কথা? আমার জীবনে, আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরও আগে। তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়া দেখলাম, আমি তো এটা বুঝি নাই প্রথম, আর অনেক আগের কথা, দেখছি যে কোনো খান দিয়ে পানি বলতে কিছু নেই, পানি নাই আর কি, শুধু টিস্যু পেপার আছে আর কিছু নেই, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম, পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে হইব, পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে, আর মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে বালা। মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি, আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি, ও ডাইনে বামে যাইয়া কি লাভ? এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই, বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামিয়াব আমি। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন, তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়, তা আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই উলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং উলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে। যাই হোক, চলেন এবার আমরা আমাদের কথা শেষ করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। হে ঈমানদারগণ,
কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই শব্দটা আছে। আল্লাহ তাআলা মোট 89 বার হে ইমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার ভাই? 89 বার। 89 বার, 89 বার, 89 বার যেই মালিক আমাকে আপনাকে ডেকেছেন, এমন মালিকের ডাকে কি আসলে সাড়া দেওয়া উচিত না? তো বলেন তো, কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ধারাবাহিক ডাকতে থাকে, আর সেই সন্তান যদি ডাকে সাড়া না দেয়, এই পৃথিবীর যেই কোনো মানুষ তাকে কি বলবে? বলেন, কি পরিমাণ নিমক হারাম বলবে, কি পরিমাণ অসভ্য বলবে, কি পরিমাণ অবাধ্য নাফরমান। তার মা তারে অনবরত ডাকতেছে, তার মা তারে সারাক্ষণ শুনতেছি ডাকতেছে, নাফরমান সন্তান একটাবারও মায়ের ডাকে সাড়া দেয় না। আমার ছেলেরা বাপ, আমার কিশোর নওজোয়ান, ঠিক তোমার মালিক এক সপ্তাহ হিসাব লাগাও, 5 ওয়াক্ত নামাজে একদিনে তোমারে 5 বার, মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে, একবার সকাল হলে ডাকছে, আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন বিকাল হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন রাত হইছে তখনও ডাকছে। আল্লাহ যেন বলে, বান্দা আর তো কোনো টাইম নাই, টাইম তো ছিল হয় সকাল, নয়তো দুপুর, নয়তো বিকাল, নয়তো সন্ধ্যা, নয়তো রাত। বান্দা আমি তো তোরে সকালেও ডাকছিলাম রে, দুপুরেও ডাকলাম, বিকেলেও ডাকলাম, সন্ধ্যাও ডাকলাম, রাত্রেও ডাকলাম। এত বড় নাফরমান কেমনে হইলি বান্দা? একটা বেলাও একটা সেজদা দিলি না, আমার ডাকে একবারও সাড়া দিলি না। তোর মতো অকৃতজ্ঞ বেঈমান নাফরমান এই জমিন আর কেউ হইতে পারে না। এজন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। ইনসানের কিছু নাই, মানুষের কোনো আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে? নামে তো এই 5টা। একবারও সাড়া দিবা না? এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। আস্তাগফিরুল্লাহ। জন্য মনে রাখো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গুসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোনো পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন? ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপীর উদাহরণ নবী বলছে তোর হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই। কথা বোঝেন নাই? এর নিচের যদি পাপী এরা তো পাবেই, এমনকি ফেরাউন নমরুদরে পাইবা। ফেরাউন নমরুদকে কি পরিমাণ গুসা করছে নবীজি। প্রিয় যুবক, নামাজ পড়ো বাপ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ, তোমরা মাসুম, আল্লাহ দোহাই তুমি এনতে বসো কদ্দুর, এই ছেলে ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এর পরে হাত ফাঁকা দিয়ে বাতাস করো।
যা একটা তুফান লাগাই দিছ, বসো, এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হইতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না এখানে। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে, বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো না। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? কতভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কতভাবে। আমারে কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয় যে হুজুর, মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেইভাবে পোলাপানটা ধমকান, অন্য কোনো মানুষ হইলে মনে উল্টে ধরলে আমি বললাম যাক, একদিন যেন আর দৌড়ছে না, আর দৌড়বো কোন দিন, আর দৌড়লে আমি হেরার লগে যামুগা। ধরলে কি আপনার? আমি তো দিল থেকে পরিবর্তন চাই, এজন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই, যে কয়জন বসছেন, বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো, কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে, বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন, আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি,
জিকির করলো দেখি, না ফরমানি করলো দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হইল আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা, দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি, হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য, আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে, এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়। প্র্যাকটিস চালু রাখো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো, বান্দা এবার বাস্তবে দেখো। এবার দেখো। বহুদিন বান্দা প্র্যাকটিস করছো, আমারে দেখি দেখি মনে হইছে, আজ তো দেখো। ইলা রাব্বিহা নাযিরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা সরাসরি আমি আল্লাহকে দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে দেখবে, পুরা জান্নাতের কোটি কোটি নিয়ামত ভুলে যাবে। আল্লাহর দিদারের সামনে হুর মিছা, আল্লাহর দিদারের সামনে জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। আল্লাহকে দেখেই মজা পেতে থাকবে, আল্লাহকে দেখেই স্বাদ পেতে থাকবে। অপেক্ষার সব পালা শেষ হয়ে গেল, সব প্র্যাকটিস হতে হতে এবারে রবকে দেখেই ফেললো। বান্দা যেন বলল 70 বছর মাওলা চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে, 50 বছর চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে। আল্লাহ বলেন, বান্দা আমিও তো জানি, আমারও তো মন চাইছে তোরে দেখা দিতে, কিন্তু দুনিয়ার জমিন হওয়ার কারণে, দুনিয়ার জীবন হওয়ার কারণে দেখা দেই নাই বান্দা। মূসাও তো আমারে দেখতে চাইছে, আমি তো আমার বহু বান্দা আমারে দেখতে চাইছে, আমি তো দেখা দেই নাই বান্দা। আজ 70 বছরের দুঃখ মুছায় দেব, আজ 50 বছরের দুনিয়ার দুঃখ মুছে দেব বান্দা। আজ দেখ, নয়ন ভরে দেখ বান্দা, প্রাণ ভরে দেখ বান্দা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহরে ডাইকেও মজা পাই।
তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই, না না, আল্লাহরে ডাকার মধ্যে মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গার থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে, ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটারে অশ্লীলতা বলে। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এই যে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে কেবল তোমাকে অশ্লীলতার দিকেই আহ্বান করবে।
কখনো নাচ দেখাবে, কখনো গান শোনাবে, কখনো ছবি দেখাবে, কখনো উলঙ্গ দৃশ্য দেখাবে, কখনো বাস্তবের নারীর পিছনে ঘুরঘুর করে হাঁটাবে, কখনো উলঙ্গ ছবির সামনে সারা রাত জাগায় রাখবে। ও তোমারে বলে দিবে, বুঝায় দিবে যে কিশোর নওজোয়ান, যৌবন মানেই নারীর জন্য, যৌবনের সক্ষমতাই মানে নারীর পিছনে। জন্য হাজারো লাখো যুবক এমন সুন্দর যৌবনটা নষ্ট করে দেয় শুধুই নারীকে কেন্দ্র করে, নারীকে নিয়ে ভাবতে ভাবতে শরীর শেষ, স্বাস্থ্য শেষ, যৌবন শেষ। হ্যাঁ, আমরা তো শত শত জানি। আগের দিনে ছোটবেলায় আমরা ওই বাজারের মধ্যে দেখতাম ক্যাম্পাসারে ওষুধ বেচে, হালুয়া বেচে, মলম বেচে, হালুয়া। আমি ছোটবেলায় এগুলো অনেক শুনছি। ক্যাম্পাসাররা বা ছোট্ট ছিলাম প্রাইমারি থাকতে, আমার বনজামার বাড়িতে যাইতাম বাজারের দিন। বনজামার বাজারে বড় দোকান আছিল, দোকানের শনিবার আর মঙ্গলবার বাজার আছিল। তো বাজারের দিন এই ক্যাম্পাসার আসতো গোল হইয়া, আর এগুলো বলতো বিভিন্ন কথা। তো এগুলো মুখস্থ করতাম, শুনতাম। তো এই জন্য বললাম, ওরা তখন দেখতাম নাউজুবিল্লাহ অনেক কাহিনী কইতো, অমুক ছেলেরই হয়েছে, অমুক বেটারই হয়েছে, তমুক বানে, এটা শুনাইতো আরই আমার ওষুধে এই উপকার হয়েছে। এরকম শত শত নওজোয়ানের কাহিনী তো আমরা জানি, যাদের জীবনের স্বাভাবিক সক্ষমতা নাই, জেনা করে, বেবিচার করে, নিজের হাত অসভ্যতার পিছনে নষ্ট করে শরীরের স্বাভাবিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জন্য একটা যুবক হলেও মনে রাখ, হাসির বিষয় না। বিবাহ বহির্ভূত নারী দেখো না, বিবাহ বহির্ভূত উলঙ্গ ছবি দেখো, বিবাহ বহির্ভূত অশ্লীলতার ফাঁদে পড়ো না। জীবন শুধুই নারীর জন্য না, জীবন শুধুই নারীর জন্য না। ওয়াল মুনকার, আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ গুনার কাজের দিকেই কি করে, একটার পর একটা গুনার কাজে, একটার পর একটা নাচ গান মিথ্যা, এই যে যারা হারাম উপার্জন করে, একটার পর একটা মিছা কথা, একটার পর একটা গুনায় 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 জীবন কাটে। কারণ ওই যে শয়তানের পথ ধরছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম না। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, এই শেষ কথা শুনেন। যুবকরা বলছে, আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক, অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর
কোরআন শরীফের আয়াত, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। মানুষ যেমনি ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইতেছে বাম দিকেও কাইতেছে। এমন না যে একদিকে হুঁশিয়ার হয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আমগরে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই। এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। গাজার বিজয় হবে। সময়ের ব্যবধান, সময়ের কি ব্যবধান, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে কষ্ট করে মসজিদে আসছেন, মোবারকবাদ, সবর করছেন। তো আমার আজকে কথা এটাই, আমরা কেউ গুনার রাস্তায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, ইহসান দান করেন। আমার প্রিয় মাওলানা ইয়াহিয়া আপনাদের কাছে শুনাইছে, ছেলেরা তোমরা অনেকেই শুনছো বাপ বিস্তারিত, যে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত ফিকির সব একটু আলাদা, বেশি কিশোর নওজোয়ান ছেলেদের জন্য একটু বেশি ভাবি, বলি আর কি, একটু বেশি মনের আবেগে বলি। যদি কেউ বদলায়, যদি কেউ সেজদাওয়ালা হয়, যদি কোনো নওজোয়ান 16 বছর বয়সে নামাজে অভ্যস্ত হয়, আর 50 বছর 60 বছর পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ নামাজে অভ্যস্ত থাকে মৃত্যু পর্যন্ত, কি পরিমাণ নেকি আসবে। এই আশায় আমরা ইনশাআল্লাহ, এটা বলছে 5, 6, 7 আগস্ট মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে ইনশাআল্লাহ কিশোর যুবকদের জন্য 15 থেকে 30 বছর বয়স, যাদের 30-এর নিচে, এই 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের জন্য ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স, ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, চরিত্র হেফাজতের জন্য কি কি করা উচিত, চরিত্র নষ্ট করে কি, একজন যুবকের ঈমান কি হওয়া উচিত, কুফর কি, শিরিক কি, নেফাক কি, এগুলা সম্পর্কে সচেতন করা, তার শারীরিক সক্ষমতা যেন ভালো থাকে, আখিরাতও যেন সুন্দর থাকে, এরকমভাবে আমরা চিন্তা করছি। প্রায় আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার 11 জন শিক্ষক, এই সময় মাদ্রাসা বন্ধ থাকবে আমার, তো 11 জন শিক্ষক থাকবে মাদ্রাসায়, 20 জন হাফেজে কোরআন ছাত্র যারা বড় তারা থাকবে। আমার সাথে আরও সম্পৃক্ত কিছু নওজোয়ান আলেম আছে, প্রায় 27 জন, এরাও আসা যাওয়া করবে, মৌলানা ইলিয়াসও আছে। তো ইনশাআল্লাহ এরা সবাই মিলে মিশে আমরা, আমি নিজেও ওই 3 দিন কোনো মাহফিল নাই, মাহফিলে যাবো না কইছি, ইনশাআল্লাহ নিজে সহ থাইকা দিন রাত যেদূর পারি, যেতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজের যারা, তাদের জন্য
এই প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। ছেলেরা তোমাদেরও সুযোগ হইলে চেষ্টা করো বাপ, দাওয়াত রইল, ইনশাআল্লাহ বরকত হবে। কোনো থাকা খাওয়া বাবদ কোনো ফি লাগবে না, মানে কোনো টাকা দিতে হবে না, যাবে শুধু। আমি বলছি আমার মহব্বতের অনেক সাথী আছে যারা জিগাইছে বয়স যাদের 30-এর উপরে, হুজুর আমরা কি করবো, আমরা যাইতাম না। তাই বলছি ওই যে ছেলেদেরকে ওরা শিখবে, আপনারা ওদের জন্য কি করবেন, আর্থিক সহযোগিতা করবেন। বাচ্চারা কোনো টাকা দিবে না, টাকা দিবেন আপনারা যারা বড় বয়স 40-45 আপনারা টেহা দিবেন। মানে ওনারা আমাদের অনেক মহব্বতের সাথীরা সহযোগিতা করবে, এ হয়েই যাবে। এগুলা কয় টাকার বার্তারকারী মালিক আছে না আসমানে, ও তিনিই ব্যবস্থা করবেন। আমার শায়েখ সব সময় বলে বড় বড় টার্গেট মসজিদ করবে, মাদ্রাসার অনেক কিছু। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের এক এক পরিকল্পনা 5 কোটি 6 কোটি টাকার কথা। মসজিদ করব 5 কোটি টাকা, কাজ চলতেছে অনেকগুলো সারা বাংলাদেশে। তা প্রায় একটা কথা বলে, ওগুলো আসবে কোত্থেকে, কয়েকজনে দিবে বলছে। একজন সব সময় এটা বলে, একজনের সাথে কথা হইছে, উনি দিবে বলছে। উনি কে? উনি দিবে বলছে, উনি দিবে, ওনার সাথে কথা হয়েছে, উনি দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহই ব্যবস্থা করবে। শুধু যে যাবে সে যেন একটা ছোট্ট কাঁথা বালিশ চাদর নিয়ে যায়, আর নিজের কাপড় চোপড় নিয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানে কাগজও আছে অনেকগুলো না, মোটামুটি তোমরা বুঝের কোনো ছেলে পেলে 2-4টা 5-10টা কাগজ থাকলে নিও, হ্যান্ডবিল আছে। নিজে একজন ফেলে দিও না, এটা উড়ামাইরা হালাই দিও না, আরেকজনকে দিও পড়তে, অথবা যেমনি সম্ভব হয় যে যাকে সুযোগ হয় দেওয়ার চেষ্টা করলে ভালো হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটুকু সুযোগ হলো, আল্লাহ তাআলা এই মসজিদটাকেও কবুল করে নেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, কমিটির সদস্য আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসা আন্তরিকতা কবুল করেন। যুবক ভাই, তোমরা শেষবারের মতো বলো যে নামাজ পড়বা এই নিয়ত করছো কারা কারা? নওজোয়ান ছেলে, বুড়া মানুষ হাত উঠায় না, বুড়া মানুষ হাত উঠায়, ছেলে পেলে হাত উঠায়। ওই মাশা, বুড়া কো মুরব্বি তো নাই। আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। সানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, বড় বেশি দয়া করে মাওলা, আপনার ঘরেই আপনি সুযোগ দিলেন মাওলা, আপনার ঘরেই বসতে দিলেন মাওলা। আপনার এই ইহসান আর দয়ার শুকর কেমনে আদায় করব মাওলা? ভালোবেসেছেন বলেই তো আপনার ঘরে বসতে দিলেন।
মায়া করেছেন বলেই তো আপনার ঘরের দুয়ার খুলে দিলেন। আল্লাহ, রাত গভীরে আল্লাহ এবার মাফ চাই মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চোখটা বন্ধ করলে মনে হয় কেমনে থাকবো অন্ধকার কবরে মাওলা। এমন বৃষ্টি মুখর পরিবেশে অঝোর ধারায় যখন বৃষ্টি ঝরতে থাকে, আল্লাহ এই বৃষ্টিতে কবরের মধ্যে কেমন জানি আছে আমার বাবা, কেমন জানি আছে আমার বংশের কত মানুষ। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। ঘর থেকে বিফলে ফিরায় দিয়েন না, মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না মাওলা। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। তওবা করছি মাওলা, মাফ চাচ্ছি মাওলা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন।